আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা হয়তো সবাই ফ্রিল্যান্সিং শব্দটা কোথাও না কোথাও শুনেছেন। অনেকেই হয়তো আবার ফ্রিল্যান্সিং শেখার কথা ভাবছেন বা শিখতেছেন। আজকে আমি আপনাদের মাঝে ফ্রিল্যান্সিং শুরু করার সময়ের কয়েকটি ভুল সম্পর্কে আলোচনা করব। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমত, বেশিরভাগ ফ্রিল্যান্সাররাই যেই ভুলটা করে থাকে সেটা হলো একটি সঠিক নিশ সিলেক্ট করা। বেশিরভাগ বিগিনার ফ্রিল্যান্সাররাই সঠিক একটি নিশ সিলেক্ট না করে বা একটি ক্ষেত্র সিলেক্ট না করে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ক্ষেত্রের কাজ একসঙ্গে শেখা শুরু করে, যার ফলে সে সবগুলোতে দক্ষতা দূরের কথা একটি স্কিলই ভালো করে অর্জন করতে পারে না। আপনিও যদি ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে কিছুদিন সময় নিয়ে আগে এই সাইটটাকে ভালো করে বুঝেন, দেখেন কোন স্কিলটা ডেভেলপ করলে আপনি বেটার রেজাল্ট পাবেন। এগুলো নিয়ে কয়েকদিন একটু রিসার্চ করেন, তারপর নিজেই দেখবেন আপনার নিশ বা ক্ষেত্রটি সিলেক্ট করে ফেলেছেন। দ্বিতীয়ত হচ্ছে, ভালোভাবে কাজ না শিখেই বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা জব পোস্ট করা বা বিভিন্ন জবে অ্যাপ্লাই করা, যার ফলে সে যেহেতু প্রপার কাজ না শিখেই কাজে অ্যাপ্লাই করেছে, সে কাজ পাওয়ার সম্ভাবনাও অনেক কম। আর যদিও পেয়ে ফেলে তাহলে ক্লায়েন্টকে সঠিক যেই সার্ভিসটা আছে ওইটা প্রদান না করার ফলে সে আর পরবর্তীতে ক্লায়েন্ট পাবে না। তাই আমাদের সবার উচিত ভালোভাবে আগে স্কিল ডেভেলপ করা, তারপরে ধীরে ধীরে ফ্রিল্যান্সিং সাইট সম্পর্কে বোঝা জানা, তারপরে ওই সাইটে গিয়ে অ্যাকাউন্ট খোলা বা জবে অ্যাপ্লাই করা। তৃতীয়ত, আমাদের ফ্রিল্যান্সারদের মধ্যে অনেকেই এটা করে থাকে, যেটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশনে ব্যর্থ হওয়া। আপনি যদি ক্লায়েন্টদের সাথে ক্লায়েন্টকে ভালোভাবে বোঝাতেই না পারেন যে আপনার সার্ভিসটা কি বা আপনি কিভাবে সার্ভিসটা দেবেন, এটা যদি ভালো করে বোঝাতেই না পারেন তাহলে বেশিরভাগ ক্লায়েন্টই আপনাকে ইগনোর করে চলে যাবে বা আপনাকে সেই প্রজেক্টটা দিবে না। তাই আমাদের সবারই উচিত আগে ভালোভাবে ক্লায়েন্ট কমিউনিকেশনে দক্ষ হওয়া, তারপরে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা। আর শেষে একটা কথা আছে যে লোভে পাপ পাপে মৃত্যু। আপনি যদি অতিরিক্ত প্রজেক্ট নেওয়া শুরু করে দেন, ধরেন আপনি এমন প্রজেক্ট নিলেন যে এক মাসে, এরকম প্রজেক্ট 1 মাসের প্রজেক্ট নিলেন যেটা আপনি 3 মাসেও শেষ করতে পারবেন না, তাহলে দেখা যাবে আপনার ক্লায়েন্ট যারা আছে তারা আপনার প্রতি সন্তুষ্ট হতে পারবে না। আপনারা চেষ্টা করবেন সবসময় সাধ্যের মধ্যে ক্লায়েন্ট নেওয়া বা প্রজেক্ট নেওয়া আর কি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।